বিশেষ করে স্বৈরাচারী আন্দোলনে যারা ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের অনুষ্ঠান হয়েছে। নামে ছিল আমাদের স্বাধীন বাংলাদেশ, কিন্তু স্বাধীনতার স্বাদ মানুষের ঘরে ঘরে পৌঁছায়নি। আমরা নামে স্বাধীন ছিলাম, কিন্তু ভৌগোলিক তথা রাজনৈতিকভাবে পরাধীন ছিলাম। আমরা এক এক সময় এক এক স্বার্থান্বেষী মহলের কাছে জিম্মি ছিলাম। পরিশেষে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় দীর্ঘ 16 বছর ভারতের করায়ত্তে ছিল। ভারত আওয়ামী লীগের মাধ্যমে এদেশে তাদের অঘোষিত অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিল। শুধুমাত্র অঙ্গরাজ্য করেই ক্ষান্ত হননি, এই বাংলাদেশের মানুষের অধিকার, এই বাংলাদেশের মানুষকে নির্যাতন, এদেশের মানুষের আলেম উলামাদের উপর নির্যাতনের স্ট্রিমডোরা চালানো হয়েছিল। তারা দফায় দফায় গণহত্যা করেছিল এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। সব শেষে এসে সবকিছুর একটা শেষ আছে। মহান রব্বুল আলামিনের সহায়তায় এদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সৃষ্ট হওয়া কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচার গণহত্যাকারী ধৈর্য শেখ হাসিনার পতন অনিবার্য হয়। শহীদ আহত পরকারীদের জন্য মাফ করে আমাদের জুলাই অভ্যুত্থানে পুলিশ হাসিনা কর্তৃক পুলিশ হাসিনার বুলেটে পড়ে যাওয়া তাকে পড়ে যাওয়া মায়া দেখে মনে ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিকেল বিশ্বটা আগামীতে আর কোনো মাথা গুছিয়ে না উঠে আপনারা যেরকম হয় আপনারা আবার যেন মাঠে এসে আবার এই সুবিধা ছাত্র আন্দোলন আমাদের জেলার পক্ষ থেকে আজকে যাদের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাদেরকে স্মরণ করে আজকে যারা আহত এবং তারা আমাদের বাসায় পেয়েছেন তাদের কারণ তারা না আজকে এরকম একটা পরিবেশে বসে আমরা কথা বলার সুযোগ পেতাম। যারা অকৃতজ্ঞ তারাই স্মরণ করে। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আহ্বান করছি। قالوا ربنا يعلم إنا إليكم مرسلون وما علينا